আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চমৎকার একটি পুডিংয়ের রেসিপি, আর সেটি হলো ব্রেড ক্যারামেল পুডিং। অনেক ধরনের পুডিং খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটির এই পুডিংটি। এটা দেখতে যতটা সুন্দর আর বানানো অনেক সহজ, আর খেতে অনেক বেশি মজা। তুলোর মতো নরম, তুলতুলে, সফট, মোলায়েম এই পুডিংটি খুব সহজে কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ব্রেড পুডিং বানানোর জন্য আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। যেহেতু আমার ব্রেডের সাইজগুলো একটু ছোট, তাই আমি 5 পিস নিয়েছি। তবে আপনাদের ব্রেডের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে 2 পিস নিলেই হবে। প্রথমে ব্রেডের সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও কেটে বাদ দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা চাইলে এটা সহই পুডিংটা বানাতে পারেন। সেক্ষেত্রে পুডিংয়ের কালার একটু চেঞ্জ হবে। আর ব্রেডগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এভাবে চাইলে হাত দিয়েও সাইডের অংশগুলো বাদ দিয়ে দিতে পারেন, আর ব্রেডগুলোকেও হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। এতে করেও ছুরি দিয়ে কাটার চেয়ে হাত দিয়ে করলে কাজটা একটু সহজ হবে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এই কাজটি করে নেবেন। এরপরে এই ব্রেডের কাটা অংশগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 2টা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। আর আমি অ্যাড করছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া নর্মাল লিকুইড দুধ 1.5 কাপ। তবে আপনারা অবশ্যই এখানে ঠান্ডা দুধ ব্যবহার করবেন। ঈষদুষ্ণ গরম কিংবা গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে সাইডে সরিয়ে রাখছি ব্লেন্ড করার জন্য। আর এই ফাঁকে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চুলার আঁচটা লোতে রেখে চিনিটাকে জাল করে নিতে হবে মেল্ট হওয়া পর্যন্ত। আর সাইড থেকে যখন একটা কালার আসা শুরু করবে তখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে হবে। আর খুব বেশি কালার এটাকে আনা যাবে না, খুব বেশি ডিপ কালার করতে গেলে এটা তেতো হয়ে যাবে। আর এই পর্যায়ে যখন একটা লাল কালার চলে আসবে ঠিক তখনই সাথে সাথে এটা মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি যে মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। তারপর মোল্ডের চারপাশ ঘুরিয়ে ক্যারামেলটাকে বক্সের চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপর রেখে দিতে হবে সেট হওয়া পর্যন্ত। তো আমি যতক্ষণে ক্যারামেলটা সেট হচ্ছে ততক্ষণে পুডিংয়ের মিশ্রণটি রেডি করে নিচ্ছি। আমি 2বার পালস দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। আরও একবার পালস দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে পুডিংয়ের মিশ্রণটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমার মোল্ডে ক্যারামেলটাও সেট হয়ে গেছে, হাতে একেবারে লেগে আসছে না। আর সরাসরি আমি মিশ্রণটি বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি একটা স্টেইনারে ছেঁকে। এতে করে যদি কোনো ধরনের লাম্পস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আর পুডিংটাও অনেক সফট মোলায়েম হবে খেতে, কোনো ধরনের লাম্পস মুখে পড়বে না। অনেকটা লাম্পস বেরিয়ে এসেছে। এরপরে বক্সের যে ঢাকনা আছে সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তবে ঢাকনা না থাকলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। এবার বেক করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কিচেন টিস্যুর পরিবর্তে আপনারা চাইলে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে একটা স্ট্যান্ড বসিয়েও এটাকে বেক করে নিতে পারেন। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিট বেক করে নিতে হবে। আর ফিরে এলাম 30 মিনিট পর। এবারে দেখি পুডিংটার অবস্থা কি হয়েছে। আর এই যে দেখুন পুডিংটা কিন্তু একেবারে ফ্রেশ আসছে। আমি একটা চামচ দিয়ে পরীক্ষা করে নিলাম, তার মানে পুডিংটা অলরেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা করে পুরোপুরি সেটের জন্য নর্মাল ফ্রিজে 0.5 ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেখে এটাকে সেট করে নিতে হবে। হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। তো আমার হাতে সময় ছিল, আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখেছিলাম। আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। তারপর এটাকে মোল্ড আউট করার জন্য একটা ছুরি দিয়ে চারপাশ এভাবে ছাড়িয়ে নিতে হবে। এতে করে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আর এই কাজটি কিন্তু অনেকটা রিস্কের হয়, অনেকটা টেনশনের হয় যে এটা সুন্দরভাবে মোল্ড আউট হবে কিনা। তো ফাইনালি আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর এটাকে এভাবে প্লেট দিয়ে উল্টে নিলেই কিন্তু মোল্ড আউট হয়ে যায়। আর এই যে দেখুন ফাইনালি কিন্তু এটা মোল্ড আউট হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন।
আর এটা কতটা সফট আর মোলায়েম সেটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।